ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কাছে আবারও সেই 5000টি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর করাচ্ছি তার পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আগের দিন তোমাদের 100টি প্রশ্ন করিয়েছিলাম, আজকে আবারও তোমাদের 100টি প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। দেখো আজকে শুরু করছি 201 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন? হরিজন পত্রিকার প্রকাশক ছিলেন মহাত্মা গান্ধী। হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়? পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়? সেটা হচ্ছে 1957 সালে। 1957 সালে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয়। আর ভারতের মধ্যে সর্বপ্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থানে। মনে রাখবে, ভারতের মধ্যে সর্বপ্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় রাজস্থানে, আর পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল 1957 সালে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিল 1913। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পেয়েছিলেন। পরের প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? প্রশ্নটা একটু খেয়াল করবে, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? উত্তর কি শূন্য মাধ্যমে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়। যদি এখানে প্রশ্নটা বলতো যে কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়, এখানে দেখো আলোর বেগ দিয়েছে, যদি শব্দের বেগ বলতো সেক্ষেত্রে কিন্তু কঠিন মাধ্যম হতো, সেখানে স্টিল হতে পারতো, হচ্ছে সবচেয়ে কঠিন মাধ্যম শব্দের ক্ষেত্রে। আর আলোর ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে যেটা, সেটা হচ্ছে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ। পরের প্রশ্ন, নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয়? নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বা জার্ডের সূত্র ও বলের সূত্র বলা হয়? যেটা হচ্ছে প্রথম সূত্র। আর যদি ভরবেগের সূত্র বলা হয় সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে জার্ড, বলের সূত্র। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় হচ্ছে বি.আর. আম্বেদকরকে। ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? বি.আর. আম্বেদকরকে। পরের প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? বনফুল কার ছদ্মনাম? বনফুল ছদ্মনাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছেন? খুব ইম্পর্টেন্ট, এই মোনালিসা ছবিটি এঁকেছেন কে? লিওনার্দো দা ভিঞ্চি। বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে? বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে? সেটা হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস বায়ুমণ্ডলের অতি বেগুনি রশ্মি শোষণ করে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। এখানে যদি তোমাদের বাতাসের জায়গায় যে তরলের কথা বলতো, অর্থাৎ তরলের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি, তখন হচ্ছে হাইড্রোমিটার হতো, কিন্তু এটা হচ্ছে বায়ুর বা বাতাসের আর্দ্রতা বলেছে, সেই জন্য হচ্ছে হাইগ্রোমিটার, তরলের বললে হাইড্রোমিটার। পরের প্রশ্ন, সিকিমের প্রধান নদী কোনটি? সিকিমের প্রধান নদী, সিকিমের প্রধান নদী হচ্ছে তিস্তা। সিকিমের প্রধান নদী কি? সিকিমের প্রধান নদী হচ্ছে তিস্তা। পরের প্রশ্ন, জল সঞ্চয় প্রকল্প কোন রাজ্যের সঙ্গে জড়িত? জল সঞ্চয় প্রকল্প সেটা হচ্ছে বিহারের সঙ্গে যুক্ত। জল সঞ্চয় প্রকল্প সেটা কোথায়? জল সঞ্চয় প্রকল্প হচ্ছে বিহার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? আমরা আগেও জানি ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এবার এখানে একটা কনফিউশন প্রশ্ন অনেক সময় থাকে। এখানে বলেছে দেখো ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি, সেক্ষেত্রে মধ্যপ্রদেশ। যদি এখানে তোমাদের শতাংশের হিসাবে বলতো যে শতাংশের হিসাবে বনাঞ্চল কোন রাজ্যে সবচেয়ে বেশি, সেক্ষেত্রে কিন্তু মিজোরাম হতো।
শতাংশের হিসাবে যদি বলা হয় বনাঞ্চল সেক্ষেত্রে কিন্তু মিজোরাম, আর এমনি যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, যামিনী রায় কী কারণে বিখ্যাত ছিলেন? যামিনী রায় কী কারণে বিখ্যাত ছিলেন? যামিনী রায় বিখ্যাত ছিল হচ্ছে চিত্রকর। যামিনী রায় কী কারণে বিখ্যাত ছিল? যামিনী রায় বিখ্যাত ছিল হচ্ছে চিত্রকর শিল্পের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন টাকশাল কোথায় অবস্থিত? ভারতের সবচেয়ে প্রাচীন টাকশাল সেটা হচ্ছে নাসিক, অর্থাৎ মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। ভারতের সবচেয়ে প্রাচীন টাকশাল মহারাষ্ট্রের নাসিক। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুদ্রা চালু হয় কার রাজত্বকালে? ভারতের প্রথম মুদ্রা চালু হয় শের শাহ সূরির আমলে। ভারতের প্রথম মুদ্রা চালু হয় শের শাহ সূরির আমলে। পরের প্রশ্ন, বোরলাগ পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? বোরলাগ পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? এটা হচ্ছে কৃষি বিজ্ঞান। মনে রাখবে, বোরলাগ পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান। বোরলাগ হচ্ছে কৃষি বিজ্ঞানের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, কোন দেশ প্রথম এফএম নেটওয়ার্ক বন্ধ করলো? অর্থাৎ এফএম নেটওয়ার্ক যেটা সেটা বন্ধ করে দিয়েছে। কোন দেশ প্রথম? সেটা হচ্ছে নরওয়ে। নরওয়ে এফএম নেটওয়ার্ক বন্ধ করেছে সর্বপ্রথম। পরের প্রশ্ন, অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড়? অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড় সেটা কি? মাইকেল ফেলপস। অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া খেলোয়াড় হচ্ছে মাইকেল ফেলপস। এই মাইকেল ফেলপস হচ্ছে একজন সাঁতারু, অর্থাৎ সাঁতারের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, জ্যামিতির জনক কে? জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড। জ্যামিতির জনক বলা হয় হচ্ছে ইউক্লিডকে। মানবদের ক্ষুদ্রতম কোষের নাম কি? মানবদের ক্ষুদ্রতম কোষ হচ্ছে লিম্ফোসাইট। মানবদের ক্ষুদ্রতম কোষ সেটা কি? লিম্ফোসাইট। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায়? শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায়? সেটা কি? সেটা হচ্ছে 65 ডেসিবেল। শব্দের তীব্রতা কত ডেসিবেল হলে তা দূষণ ছড়ায়? সেটা হচ্ছে 65 ডেসিবেল হলে শব্দের দূষণ ছড়ায়। পরের প্রশ্ন, গ্রিক পণ্ডিত হোমারের লেখা কাব্যগ্রন্থ দুটির নাম কি? গ্রিক পণ্ডিত হোমারের লেখা দুটি কাব্যগ্রন্থ যেটা হচ্ছে ইলিয়াস ও ওডিসি। গ্রিক পণ্ডিত হোমারের লেখা কাব্যগ্রন্থ দুটি হচ্ছে ইলিয়াস ও ওডিসি। তানসেন কে ছিলেন? পরের প্রশ্ন, তানসেন কে ছিলেন? তানসেন ছিলেন আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। আকবরের রাজ্যসভায় ছিলেন এবং সেই রাজ্যসভার তিনি হচ্ছে একজন সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। পরের প্রশ্ন, ডিডিটি আবিষ্কার করে কে? ডিডিটি আবিষ্কার করে কে? নোবেল পুরস্কার লাভ করেছে। ডিডিটি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছে ডক্টর মুলার। ডিডিটি আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেছে ডক্টর হচ্ছে মুলার। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারকেই হচ্ছে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, কারণ এখানে হচ্ছে ঝড় বৃষ্টি এই স্তরেই দেখা যায় বা হয়, সেই কারণেই হচ্ছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় বা ঝড় ঝঞ্ঝাল কালও বলা হয়ে থাকে। এটা বায়ুমণ্ডলের হচ্ছে সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো, একটি বায়ুপরাগী হচ্ছে ফুলের উদাহরণ। বায়ুপরাগী একটি ফুল সেটা হচ্ছে ধান। এর পাশাপাশি মনে রাখবে ধান, গম, যব এগুলি হচ্ছে সবই হচ্ছে বায়ুপরাগী, অর্থাৎ বায়ুর দ্বারা পরাগ সম্পন্ন হয় এদের। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে কোনটি? আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে হচ্ছে কম্পাঙ্ক। আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে হচ্ছে কম্পাঙ্ক। পরের প্রশ্ন দেখো, সৌরকোষ গঠনে প্রধান উপাদান হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? সৌরকোষ গঠনে প্রধান উপাদান হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিলিকন। এখানে সৌরকোষ বলতে তোমাদের হচ্ছে সোলার সিস্টেমের কথা বলা হচ্ছে, যে সোলার সিস্টেম সেখানে হচ্ছে প্রধান ধাতু হিসাবে কিন্তু সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, সর্পকন্ডা গাছের মূলে কোন উপকার থাকে?
সর্পকন্থা গাছের মূলে সেটা হচ্ছে রেসারপিন থাকে। এই রেসারপিন কী কাজে ব্যবহার করা হয়? উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয়। রক্তের উচ্চ যে চাপ সেটাকে কমাতে ব্যবহার করা হয়। সর্পকান্ডা গাছের মূলে যে উপকার থাকে সেটা হচ্ছে রেসারপিন, সেই রেসারপিন দ্বারা। পরের প্রশ্ন, কোন নদীর অপর নাম বৃদ্ধগঙ্গা? কোন নদীর অপর নাম বৃদ্ধগঙ্গা? বৃদ্ধগঙ্গা বলা হয় হচ্ছে গোদাবরীকে। এখানে আরেকটা মনে রাখবে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে গোদাবরী। আর আরেকটা প্রশ্ন থাকে দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা যদি বলে সেক্ষেত্রে কিন্তু কাবেরী অ্যান্সার হবে। দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধগঙ্গা সেক্ষেত্রে হচ্ছে গোদাবরী, আর দক্ষিণের গঙ্গা বললে সেটা হচ্ছে কাবেরী। পরের প্রশ্ন, ইংলিশ চ্যানেল অতিক্রম প্রথম ভারতীয়, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয়, তিনি হচ্ছে মিহির সেন। মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল। ইনি হচ্ছে ভারতীয়, ভারতীয় বলতে ইনি একজন হচ্ছে কিন্তু বাঙালি। এবার যদি এখানে দেখো ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম মহিলা ভারতীয় যদি বলা হয় সেক্ষেত্রে কী হবে, কি হচ্ছে আরতি শাহ। আরতি শাহ হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল। ইনিও হচ্ছে একজন বাঙালি ভারতীয়। আরতি শাহ হচ্ছে বাঙালি ভারতীয় এবং মিহির সেনও হচ্ছে বাঙালি একজন ভারতীয়। পরের প্রশ্ন, উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধির হার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উদ্ভিদের যে কাণ্ডের দৈর্ঘ্যের যে বৃদ্ধির যে হার সেটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর্ক ইন্ডিকেটর। আর্ক ইন্ডিকেটর যন্ত্রের সাহায্যে কি করা হয়? উদ্ভিদের যে কাণ্ড তার দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন সেটা হচ্ছে ইস্ট্রোজেন। পরের প্রশ্ন, কালবৈশাখীকে উত্তর পশ্চিম ভারতে কী বলা হয়? কালবৈশাখীকে উত্তর পশ্চিম ভারতে কী বলা হয়? উত্তর পশ্চিম ভারতে যেটা আধি বলা হয় কালবৈশাখীকে। পরের প্রশ্ন, অমর্ত্য সেন কত সালে নোবেল পান? অমর্ত্য সেন কত সালে নোবেল পান? 1998 সালে অমর্ত্য সেন নোবেল পান। অমর্ত্য সেন নোবেল পেয়েছিল কত? 1998 সালে। পরের প্রশ্ন, কোন কলায় রক্তবাহ থাকে না? কোন কলায় রক্তবাহ থাকে না? রক্তবাহ থাকে না হচ্ছে আবরণী কলায়। কোন কলায় রক্তবাহ থাকে না? আবরণী কলা। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কি? ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম হচ্ছে জওয়ান। পরের প্রশ্ন, ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় কাকে বা কে পরিচিত? ফ্রন্টিয়ার গান্ধী আব্দুল গফ্ফর খান। আব্দুল গফ্ফর খান হচ্ছে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। পরের প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বল্লাল সেনের লেখা দুটি বইয়ের নাম। বল্লাল সেনের লেখা দুটি বই হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। বল্লাল সেনের লেখা দুটি হচ্ছে বই অদ্ভুত সাগর, দান সাগর, অর্থাৎ দান সাগর ও অদ্ভুত সাগর। পরের প্রশ্ন, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম পুলকেশী। পরের প্রশ্ন দেখো, চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? চোখের জলে যে উৎসেচক পাওয়া যায় সেটা হচ্ছে লাইসোজাইম। চোখের জলে যে উৎসেচক পাওয়া যায় সেটা কি? লাইসোজাইম। পরের প্রশ্ন, জিনোটাইপ কথার প্রবর্তক কে? জিনোটাইপ কথার প্রবর্তক হচ্ছে উইলহেম জোহানসন। উইলহেম জোহানসন। জিনোটাইপ কথার প্রবর্তক হচ্ছে উইলহেম জোহানসন। পরের প্রশ্ন, পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? সেটা হচ্ছে কাইটিন। পতঙ্গের দেহে যে প্রোটিনটা পাওয়া যায় সেটা হচ্ছে কাইটিন। পরের প্রশ্ন, কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? যেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম কে দক্ষিণ মেরু পৌঁছেছিলেন? ভারতের প্রথম দক্ষিণ মেরু পৌঁছেছিলেন জে.কে. বাজাজ। তোমরা যদি বাজাজ নামটা মনে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। ভারতের প্রথম কে দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন সেটা হচ্ছে জে.কে. বাজাজ, দক্ষিণ মেরু। পরের প্রশ্ন,
সোয়াবিন উৎপাদনে ভারতের স্থান কততম? সোয়াবিন উৎপাদনে ভারতের স্থান বলতে সরি, প্রশ্নটা একটু মিস্টেক আছে। সোয়াবিন উৎপাদনে ভারতের প্রথম স্থান কোন রাজ্য? সোয়াবিন উৎপাদনে ভারতের প্রথম স্থান কোন রাজ্য? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। সোয়াবিন উৎপাদনে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? নদীর কোন গতিতে? উচ্চ গতিতে হচ্ছে জলপ্রপাত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? এই প্রশ্নটা কিন্তু কনফিউশন প্রশ্ন রয়েছে। ম্যাক্সিমাম বই বলতে কোনো বইয়ে যেখানে শনি উপগ্রহ কথা বলা হয়েছে, অর্থাৎ শনির উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি, এবং কোনো বইয়ে বৃহস্পতি বলা হয়েছে। এই প্রশ্নটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, ঠিক আছে। এখানে এখনও আপডেট হয়নি সেই হিসাবেই, মানে কিছু কিছু বইয়ে যেখানে বৃহস্পতি দিয়ে রেখেছে, আবার কিছু কিছু বইয়ে শনি দেওয়া রয়েছে। এই কোশ্চেনটা সম্পর্কে তোমাদের অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্টে জানিও। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? তোমরা অবশ্যই কমেন্ট করো যে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি, শনি না বৃহস্পতি। পরের প্রশ্ন, আখে উপস্থিত শর্করার রাসায়নিক নাম কি? আখে উপস্থিত শর্করার রাসায়নিক নাম সেটা হচ্ছে সুক্রোজ। আখে উপস্থিত শর্করা সেটা হচ্ছে সুক্রোজ। পরের প্রশ্ন, প্রত্ন শব্দের অর্থ কী? প্রত্ন শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। প্রত্ন শব্দের অর্থ কী? প্রাচীন। পরের প্রশ্ন, আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? আলেকজান্ডারের গৃহশিক্ষক হচ্ছে অ্যারিস্টটল। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে? অ্যারিস্টটল। পরের প্রশ্ন, ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় কবে? ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে 1962 সালে। ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয় 1962 সালে। জাতীয় জরুরি অবস্থা হচ্ছে তিন ধরনের জাতীয় জরুরি অবস্থা, যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক বা রাজ্য শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। তিনটে ধারা, যে জাতীয় জরুরি অবস্থা হচ্ছে 52 নং ধারা 352, আর 356 হচ্ছে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, আর আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360 নং ধারায়। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ হয় কে? ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ হয় কে? ভারতের প্রথম আইসিএস পাস সত্যনাথ ঠাকুর। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সেটা হচ্ছে অমৃতসরে। কত সালে হয়েছিল? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হচ্ছে 1919-এ। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট হয়? কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট হয়? ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী হয়? রিকেট রোগ হয়। পরের প্রশ্ন, খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত? খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? খৈতান ট্রফি হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত। খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা। পরের প্রশ্ন, চেঙ্গিস খা জন্মসূত্রে কী ছিলেন? চেঙ্গিস খা জন্মসূত্রে ছিলেন হচ্ছে তেমুজিন। পরের প্রশ্ন, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর অঞ্চলকে। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর অঞ্চলকে। পরের প্রশ্ন, আকবরনামার তৃতীয় খণ্ড কী নামে পরিচিত? আকবরনামার তৃতীয় খণ্ড যেটা হচ্ছে আইনি আকবরী নামে পরিচিত। আকবরনামার তৃতীয় খণ্ড আইনি আকবরী নামে পরিচিত। পরের প্রশ্ন, কুষাণ আমলের মুদ্রা কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়? কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি পাওয়া যায়? সেটা হচ্ছে শিব, অর্থাৎ শিবের প্রতিমূর্তি পাওয়া গিয়েছিল কুষাণ আমলের মুদ্রায়। পরের প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের পথিকৃৎ বলা হয়? খুবই ইম্পর্টেন্ট। কাকে ভারতীয় সংবিধানের পথিকৃৎ বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতীয় সংবিধানের পথিকৃৎ বলা হয় রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন,
জিনগত তথ্য পরিবহন করে কোন অ্যাসিড? জিনগত তথ্য পরিবহন করে কোন অ্যাসিড? সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। জিনগত তথ্য পরিবহন করে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করা হয়, অর্থাৎ কনভার্ট করা হয়? কোন যন্ত্রের সাহায্যে এসি থেকে ডিসিতে রূপান্তরিত করা হয়? এসি থেকে ডিসিতে করা হয় হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার যন্ত্রের সাহায্যে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করা হয়। পরের প্রশ্ন, মানুষের শরীরের খাবারের যে পরিপাক ও শোষণ কাজ করে কোন অঙ্গ? মানুষের শরীরের খাবারের পরিপাক ও শোষণের কাজ করে কোন অঙ্গ? সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। মানুষের শরীরের পরিপাক ও শোষণের কাজ করে হচ্ছে ক্ষুদ্রান্ত। পরের প্রশ্ন, প্রাণীদেহের কঠিনতম পদার্থের নাম কি? প্রাণীদেহের কঠিনতম পদার্থ সেটা হচ্ছে এনামেল। দাঁতের এনামেল হচ্ছে কঠিনতম পদার্থ প্রাণীদের। পরের প্রশ্ন, আখ উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে উত্তরপ্রদেশ। আখ উৎপাদনে প্রথম স্থান হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। যদি এখানে বলতো পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর বললে সেক্ষেত্রে হচ্ছে ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর বৃহত্তম হিমবাহ, আর ভারতের বৃহত্তম হিমবাহ সেটা হচ্ছে সিয়াচেন। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? বায়ুর গতিবেগ মাপা হয় হচ্ছে অ্যানিমোমিটার। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণীকে বলা হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। এখানে আরও পাশাপাশি মনে রাখবে যে মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলা হয়, আর হৃৎপিণ্ডের আবরণীকে হচ্ছে পেরিকার্ডিয়াম বলা হয়, এবং ফুসফুসের আবরণীকে বলা হয় ফ্লোরা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে? পশ্চিমবঙ্গে কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে? সেটা হচ্ছে বহরমপুরে। বহরমপুর হচ্ছে রেশম গবেষণা কেন্দ্র। পরের প্রশ্ন, মানুষের প্রতি হাতে কতগুলি হাড় থাকে? মানুষের প্রতি হাতে কতগুলি হাড় থাকে? সেটা হচ্ছে 27টি। মানুষের প্রতি হাতে থাকে 27টি করে হাড়, অর্থাৎ এক একটা হাতে হচ্ছে 27টি করে হাড় থাকে। মানুষের মস্তিষ্কে থাকে 22টি হাড়, মুখে থাকে অর্থাৎ মুখমণ্ডলটুকু সেটায় থাকে 14টি হাড়, আর প্রতিটি কানে অর্থাৎ এক একটা কানে 3টে হাড় থাকে, 3টে 6টা, দুটো কানে। পরের প্রশ্ন, কোন প্রাণীর রক্তের রং বেগুনি? কোন প্রাণীর রক্তের রং বেগুনি? সেটা হচ্ছে গোলকৃমি। কোন প্রাণীর রক্তের রং বেগুনি? গোলকৃমি। পরের প্রশ্ন, এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়? এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়? সেটা হচ্ছে হর্ষবর্ধন, অর্থাৎ হর্ষবর্ধনের আমলে কুম্ভ মেলা চালু হয় এলাহাবাদের। পরের প্রশ্ন, প্রথম হরিহর রায় কোন বংশের রাজা ছিলেন? প্রথম হরিহর রায় কোন বংশের রাজা ছিলেন? যেটা হচ্ছে সঙ্গম বংশের রাজা। প্রথম হরিহর রায় কোন বংশের রাজা ছিল? সঙ্গম বংশের। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিং। ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন, চাপ পরিমাপ করা হয় কোন এককে? চাপ পরিমাপ করা হয় সেটা হচ্ছে পাস্কাল এককে। চাপ পরিমাপ করা হচ্ছে পাস্কাল এককে। পরের প্রশ্ন, বায়ু প্রবাহ কোন সূত্র মেনে চলে? বায়ু প্রবাহ কোন সূত্র মেনে চলে? যেটা হচ্ছে ফ্রেলের সূত্র। পরের প্রশ্ন, কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যায়? সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি দেখা যায়। পরের প্রশ্ন, কম্বোজ রাজ্যের চৈনিক নাম কী ছিল? কম্বোজ রাজ্যের চৈনিক নাম ছিল হচ্ছে ফুনান। কম্বোজ রাজ্যের চৈনিক নাম হচ্ছে ফুনান। পরের প্রশ্ন, শেরশাহ তার সাম্রাজ্যকে কটি সরকারে ভাগ করেছিলেন? শেরশাহ তার সাম্রাজ্যকে কটি সরকারে ভাগ করেছিল? সেটা হচ্ছে 47টি। পরের প্রশ্ন, বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা সেটা হচ্ছে শ্রীহর্ষ। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতা হচ্ছে শ্রীহর্ষ।
পরের প্রশ্ন, রেড ডাটা বুক, খুব ইম্পর্ট্যান্ট, রেড ডাটা বুক কিসের তথ্য নির্দেশ করে? রেড ডাটা বুক হচ্ছে বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির, বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির হচ্ছে তথ্য নির্দেশ করে, যেটা হচ্ছে রেড ডাটা বুক। মনে রাখবে, রেড ডাটা বুক সেটা হচ্ছে বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির নির্দেশ করছে তথ্য। পরের প্রশ্ন, ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি? ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ সেটা হচ্ছে বিটি কটন। ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ হচ্ছে বিটি কটন। পরের প্রশ্ন, কোন পাখির ডানার স্পন্দন সবচেয়ে বেশি? সেটা হচ্ছে হামিং বার্ড। কোন পাখির ডানার স্পন্দন সবচেয়ে বেশি? হামিং বার্ড। পরের প্রশ্ন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন বছর স্বীকৃতি পায়, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন বছর স্বীকৃতি পায়? সেটা হচ্ছে 1987-তে। 1987 সালে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি পেয়েছে। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ সেটা হচ্ছে কি? মালদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত সেটা হচ্ছে আরাবল্লী। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত সেটা হচ্ছে আরাবল্লী। নবীন বললে সেক্ষেত্রে আমরা কী বলতাম? হিমালয়। পরের প্রশ্ন, পিগমি উপজাতি দেখা যায় কোথায়? পিগমি উপজাতি দেখা যায় কঙ্গো বা জাইরে। কঙ্গোর বর্তমান নাম হচ্ছে জাইরে, ঠিক আছে। পরের প্রশ্ন, রকেটে জ্বালানি হিসাবে কী ব্যবহার করা হয়? রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন। রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন। পরের প্রশ্ন, রান্নার গ্যাসে কী কী উপাদান থাকে? রান্নার গ্যাসে থাকে বিউটেন ও প্রোপেন। রান্নার গ্যাসে কী কী উপাদান থাকে? রান্নার গ্যাসে থাকে হচ্ছে বিউটেন ও প্রোপেন, অর্থাৎ এলপিজি গ্যাসের কথা বলা হচ্ছে। এলপিজি থাকে হচ্ছে বিউটেন ও প্রোপেন। আর রকেট জ্বালানিতে কী দেখলাম? তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন। পরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? অপটিক্যাল ফাইবার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরের প্রশ্ন, ঝিনুকের কোন গ্রন্থি মুক্তা উৎপাদনে সহায়ক? ঝিনুকের কোন গ্রন্থি মুক্তা উৎপাদনে সহায়ক? সেটা হচ্ছে ন্যাক্রে গ্রন্থি। ন্যাক্রে গ্রন্থি হচ্ছে মুক্তা উৎপাদনে সহায়ক। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সূচনা হয় কোথায়? সিপাহী বিদ্রোহের সূচনা হয় সেটা হচ্ছে ব্রাকপুরে। কত? 1857। 1857 সালে হচ্ছে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। পরের প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1835 সালে। কলকাতা মেডিকেল কলেজ 1835। এর পাশাপাশি মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল 1857। আর আরেকটা যেটা কলকাতা হচ্ছে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট হয়েছিল সেটা হচ্ছে 1862। তাহলে কলকাতার এই তিনটে বিশেষ ইম্পর্টেন্ট মনে রাখবে। কলকাতার মেডিকেল কলেজ হচ্ছে 1835, আর কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে 1857, আর কলকাতা হাইকোর্ট 1862। পরে প্রশ্ন, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা স্বামী দয়ানন্দ সরস্বতী। পরে প্রশ্ন দেখো, ক্যান্টারবেরি কোথাকার তৃণভূমি? ক্যান্টারবেরি কোথাকার তৃণভূমি? ক্যান্টারবেরি হচ্ছে নিউজিল্যান্ডের তৃণভূমি। ক্যান্টারবেরি কোথাকার তৃণভূমি? ক্যান্টারবেরি হচ্ছে নিউজিল্যান্ডের তৃণভূমি। পরের প্রশ্ন দেখো, মাসাই কোথাকার উপজাতি? মাসাই কোথাকার উপজাতি? মাসাই হচ্ছে পূর্ব আফ্রিকা। মাসাই কোথাকার উপজাতি? মাসাই হচ্ছে পূর্ব আফ্রিকার উপজাতি। পরের প্রশ্ন, জিপসাম খনিটি কী কাজে ব্যবহৃত হয়? জিপসাম এই খনিজটি কী কাজে ব্যবহৃত হয়? জিপসাম খনিজটি ব্যবহৃত হয় সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে। সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট তৈরিতেও জিপসাম, মানে সিমেন্ট তৈরির হচ্ছে প্রধান উপাদান হচ্ছে জিপসাম, এবং প্লাস্টার অফ প্যারিস তৈরির ক্ষেত্রেও কিন্তু এই জিপসাম ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ জিপসাম সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরিতে ব্যবহার করা হয় জিপসাম এই খনিজটি। এই ছিল তোমাদের কাছে নিয়ে আসা আজকে 100টি প্রশ্ন উত্তর। পরবর্তীতে
তোমাদেরকে আবারও 100টি প্রশ্ন উত্তর নিয়ে আসছি, যেখানে বিগত বছরে প্রশ্ন উত্তর থাকবে। আশা করি ক্লাসগুলি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট এবং হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও দেখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং সাথে থাকা অল অপশানটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।